হ্যালো বন্ধুরা, আমি আরলো। ঘুম থেকে উঠে ক্যালাচোদার মতন পোজ দিচ্ছি তোমাদের সামনে। সকালের ব্রেকফাস্টই ছিল এক গ্লাস চা, ওটাই কিনে দিলাম শার্ট করে। এরপর টুক করে ছাদে চলে আসলাম। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করছি আর পাড়ার মেয়েগুলোকে অ্যাঙ্গেল মারছি। আবারও শুরু করে দিলাম বাজে কাজ করা। তো রকেট অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু লঞ্চ করাটা বাকি। রকেট লঞ্চ হয়ে গিয়েছে, এবার আমিও কিছুক্ষণের মধ্যে চাঁদে পৌঁছে যাবো। চাঁদে যাওয়ার আগে মনে পড়লো আমার তো এখনো স্নান করা হয়নি, তাই বেশি দেরি না করে টুক করে চলে গেলাম স্নানটা করতে। স্নান করা কমপ্লিট, আবার চলে আসলাম আয়নার কাছে নিজের চোপাটা দেখতে। এরপর চুলে হালকা করে মোবিল মেরে চুলটা সেট করে নিলাম। এরপর তাড়াতাড়ি করে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। কাবির সিংয়ের মতন উঠতে উঠতে যাচ্ছি আর ভাবছি, যদি একবার পড়ি তাহলে পুজোয় ঘোরা গাড়ি ঢুকে যাবে। চলে আসলাম লোকেশনে, আজকেও সেম লোকেশনে এসেছি। বিকাল বিকাল টাইমে এই লোকেশনের ভিউটা এত সুন্দর লাগে যে ডেলি আসতে ইচ্ছা করবে। তোমরাও একবার দেখো ভিউটা। এরপর ছোট্ট করে আবার একটা রকেট বানিয়ে নিলাম। পেপার টানতে টানতে মনে হলো এবার বেরোতে হবে, নাহলে সিকিউরিটি এসে গাড় ফাটাবে। চলে আসলাম পাড়ার দিকে, গাড়পাকো মারছি সব বন্ধুরা মিলে একসাথে। এরপর বেরিয়ে গেলাম চা খেতে। কোথায় যাচ্ছি? দত্তপুকুর। নিয়ে নিলাম এক কাপ চা আর সেটে দিলাম সেট করে। তারপর চলে আসলাম পাড়ার দিকে। এসেই মাত্র বাজে কাজ করা শুরু করে দিলাম। আবারও বেরিয়ে গেলাম চা খেতে। নিয়ে নিলাম এক কাপ চা আর তাড়াতাড়ি করে টেনে দিলাম। এরপর চলে আসলাম প্যান্ডেল দেখতে। তোমরাও একটু দেখো কত সুন্দর লাগছে। অবশেষে ঠেলাগুতো খেতে খেতে চলে আসলাম মায়ের সামনে। তোমরা একটু দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। ঠাকুর দেখতে দেখতে মনে পড়লো এবার বাড়ির দিকে যেতে হবে, না হলে মা গাড় ফাটাবে। অবশেষে বাড়ি চলে এসেছি, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ফলো করো। টাটা, গুড নাইট।